হাদিসের মধ্যে এসেছে রমজান মাসে 4টে আমল বেশি বেশি করা। কয়টা আমল? আপনারা কি কথা আমার বুঝতেছেন? কষ্ট হয়ে যেতেছে? রমজান মাসে কয়টা আমল বেশি বেশি করা? 4টে আমল। কয়টা আমল? হাদিসের মধ্যে এসেছে রমজান মাসে 4টে আমল বেশি বেশি করতে হবে। এই 4টে আমলের 2টা আমল এমন যে আমলগুলো বেশি বেশি করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর 4টে আমলের 2টা আমল এমন যেগুলো ছাড়া আমাদের কোনো উপায় নাই। এবার সবার মনের মধ্যে জিজ্ঞাসা, 2টা আমল কোন 2টা আমল যেটা বেশি বেশি করতে বলা হয়েছে? হাদিসের মধ্যে এসেছে তুরজুনা বিহিমা রাব্বাকুম, যে 2টা আমলের মাধ্যমে তোমরা তোমাদের রবের সন্তুষ্টি অর্জন করবে সেটা হলো বেশি বেশি করে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়িতে চড়ার সময় বলা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটা চলার সময় বলা লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাতে যাওয়ার আগে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানে বসে আছেন বলা লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশায় চড়ে কোথাও যাচ্ছেন বলা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো একটা। বেশি বেশি করা কি করা? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়। এমনিতে সারা বছর তো আছেই, রমজানে বিশেষভাবে এটা বেশি বেশি করতে বলা হয়েছে। আর 2 নম্বর হলো ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে তো নাকি ইনশাআল্লাহ? বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ পড়া। এটা আপনারা ওজিফার মধ্যে বানিয়ে দেবেন। আর 2টা কাজ যেটা করা ছাড়া কোনো উপায় নাই, সেই 2টা আমল হলো বেশি বেশি করে জান্নাত চাওয়া। কি চাওয়া? জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। জান্নাত দরকার আছে না নাই? আর দ্বিতীয়ত হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, যেটা ছাড়া আমাদের উপায়। তাহলে মুহতারাম হাজিরিন, অল্প সময়ে আপনাদের সামনে রমজানের গুরুত্ব এবং ফজিলত এবং কিছু আমল সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করলাম। আমরা যদি আল্লাহ আমাদের হায়াতে রাখে, আগামীকাল যদি চাঁদ উঠে যায়, তাহলে আমরা গুরুত্ব সহকারে তারাবির নামাজ আদায় করবো তো নাকি ইনশাআল্লাহ? যত বেশি সেজদা তত বেশি আল্লাহর নিকট।